যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কেমন সারপ্রাইজ দিল ইরান? কি হবে এবার ইহুদিবাদীদের? ইরানকে ঠেকাতে বহুদিন ধরেই ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করারও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। তবে সবকিছুর মূলে তেহরান জানিয়ে দিল ইহুদিবাদীদের ঘিরে রেখেছে ইরানের নতুন অস্ত্র। কিন্তু কিভাবে সফলতা পেল তেহরান? সাম্প্রতিক যুদ্ধেই মার্কিনীদের কমপক্ষে 16টি সামরিক ঘাঁটিকে নাকানি চুবানি খাইয়েছে ইরান, যার কারণে মধ্যপ্রাচ্যে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাব রেখা। তবুও কি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে জড়ানোর সাহস দেখাবে ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের সামনে বেশ সফলতার গল্প শোনান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি যে আসলে রূপকথার জগতে বাস করছেন তার বাস্তবতাই তুলে ধরেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে ইরানের বিরুদ্ধে মাত্র 2 মাস আগেই যুদ্ধে জড়িয়ে বেশ নাজেহাল অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই তথ্যই এখন প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। যদিও নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি সর্বদাই এড়িয়ে চলতেই বেশি আগ্রহী মার্কিন প্রশাসন। কিন্তু কতদিন আর এই লুকোচুরি খেলবে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক ওই যুদ্ধে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কমপক্ষে 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের 16টি সামরিক ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করেছে ইরান, যার কারণে এই সামরিক স্থাপনাগুলো রীতিমতো অকার্যকর হয়ে পড়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন-এর। তাই তো মার্কিন সামরিক বাহিনীর একজন সদস্য সংবাদ মাধ্যমটিকে এক প্রকার ভয়ের সুরেই বলেছেন, এমন হামলা আগে কখনো দেখিনি আমরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নিখুঁতভাবেই হামলাগুলো চালিয়েছে ইরান। ফলে এই অঞ্চলে মোতায়েন থাকা আমাদের ব্যয়বহুল রাডার ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে গেছে। তবে এমন ক্ষতির মুখেও ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরিতে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের জলসীমাতে এরই মাঝে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 200টিরও বেশি যুদ্ধ বিমান ও প্রায় 15,000 মার্কিন সেনা। শুধু তাই নয়, ইরানের শক্তির বিষয়টি টের পেয়ে ডার্ক ইগল মডেলের বিশেষ একটি হাইপারসনিক মিসাইলও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করার বিষয়টি বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের তৈরি এই মিসাইল শক্তি নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কারণ ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর বিস্ফোরক বহনের সক্ষমতার দিক থেকে মার্কিনীদের ওই ক্ষেপণাস্ত্রটি শত শত গুণ পিছিয়ে আছে বলে দাবি বিশ্লেষকদের। তাহলে কি ইহুদিবাদীদের সারপ্রাইজ দিতে চলেছে ইরান? ইরানকে ঘিরে ইসরায়েলও রয়েছে চরম আতঙ্কে। কারণ সম্প্রতি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। কিন্তু কোন অস্ত্রের কথা বলছে ইরান? বহুদিন ধরেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বন্ধ করার পায়তারা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির পরিষ্কার বার্তা, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। যদিও নতুন অস্ত্র ইস্যুতে বিস্তারিত কোনো কিছুই খোলাসা করেনি তেহরান, তবে ধারণা করা হচ্ছে বিশেষ এক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান, যার হামলার রেঞ্জ পূর্বেরগুলোর চেয়ে কয়েক গুণ বেশি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর ঠিক এ কারণেই ইসরায়েলের কাছে প্রায় 6,500 টন ওজনের বিস্ফোরক পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত সম্ভাব্য যুদ্ধে ইরানকে প্রতিহত করার হাতিয়ার হিসেবেই এমন প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। যদিও সমরবিদদের দাবি, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ফলে ব্যাপক অস্ত্র সংকটে রয়েছে যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।